একদম প্রথম থেকে শিখাবো না মিড মাঝখান থেকে? আচ্ছা, শুরু থেকে যদি শিখো তাহলে তোমার আজকে একটা এই দেখ ডিজাইন গুলা খুইলা দেখাই আসলে তোমার। দাঁড়া, হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি। হ্যাঁ, কিন্তু ফোনে কথা বলে ক্লাস করতে পারবে না এভাবে? আচ্ছা, এই যে দেখো তোমার কিছু ডিজাইন খুইলা দেখাই তোমার ধারণার জন্য। এই দেখো, এটা হলো মোটামুটি অ্যাডভান্স লেভেলের। এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে এই যে দেখো। এটা একটা কালার, 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 এটা একটা কালার। দেখছো? এটা কালার বের করছে ১ ২ ৩ ৪ ৫ ৬টা কালার, বুঝছো? এই তোমার জাস্ট দেখাইছে ডিজাইন গুলা কি কি হবে তোমার একটা আইডিয়ার জন্য আজকের ক্লাসটা নাও। এরপরে ধরো এটার দরকার নাই, এটা 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 একটা ডিজাইন, এটা একটা, এটা একটা ডিজাইন, এই যে দেখো এটা একটা ডিজাইন, এটা এই কালার, এটা 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 এই, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তোমার ডিজাইন কইরা দেখানোর সাবজেক্ট পরে, আগে তোমার থিম দেই যে আসলে কিভাবে ডিজাইন গুলা করা হয়, ঠিক আছে? আর তুমি এই ডিজাইন গুলা সবগুলা আমি তোমার র ফাইল দিয়ে দিতেছি, তুমি এগুলা প্রত্যেকটা খুইলা খুইলা ঘাটাঘাটি করবা, বুঝছো? তুমি যে ডিজাইন গুলা এখন দিতেছি তোমারে, এই ডিজাইন গুলারে তুমি ওপেন দিবা, ওপেন দিয়া কোথায় কি পাত করা হয়েছে, চ্যানেল কি দিয়ে কি করা হয়েছে, সব জিনিসগুলারে তুমি ইয়ে করবা। এই যে এইভাবে খুইলা খুইলা, যেমন এটা ধরো পাত করছে কোথায় কোথায় দেখবা, চ্যানেলে কোথায় কোথায় কালার টানছে, বুঝছো? এটা এভাবে এভাবে দেখবা যে পাত কোথায় করছে, তারপরে চ্যানেলে কোথায় কাজ করছে। তাইলে তোমার যে ডিজাইন গুলা পাঠাইলাম, এই যে এখানে যে যতগুলো ডিজাইন আছে সবগুলা ডাউনলোড করে তুমি ওপেন দিয়ে একটা একটা ফাইল, একটা ডিজাইনের পিছনে ১ ঘন্টা করে সময় দিবা, বুঝছো বিষয়টা? এটা তোমার ক্লিয়ারের জন্য। এরপরে আরো আছে, আমি আরো দিব নাই, সমস্যা নাই, আগে এগুলা একদম আগাও, তারপরে এগুলো দিয়ে দেই, ওই একই কথা, আগে পরে দেওয়া তোমার, তোমারে দিলেই আমি আরো তোমার হাতের কাজ থাকবে, এর জন্য সমস্যা নেই, এটাও দিয়ে দিতেছি। হ্যাঁ, ল্যাপটপে দিতেছি। মাউস নষ্ট হয়ে গেছে? তোমার মাউস নষ্ট হয়ে গেছে?
অন্য আরেকজনের কম্পিউটার দিয়ে চালায় দেখো, অন্য কম্পিউটার দিয়েও কি সেম প্রবলেম হয় কিনা। কারণ একবার টিপ দিলে দুইটা হইলে এটা মাউসের সমস্যা ছাড়া তো আর কম্পিউটারে তো আর এটা সমস্যা না। আচ্ছা দেখো, এই যে এই কাজটা, এই যে দেখো এই কাজটা, এই, না এটা তোমার এই যে ডট না, হ্যাঁ শেড থাকলেই তো ফটোশপে করতে হবে। এই যে দেখো, এই যে দেখো দেখছো। হ্যাঁ। এই ডিজাইন গুলা যতগুলা পাঠাইছি, প্রত্যেকটা ডিজাইনের পিছনে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিবা। এটা তুমি মনে করো আজকে 20টা ডিজাইনে যদি সময় দাও, তাহলে তোমার 50% ফটোশপের কাজ হয়ে গেছে মনে করবা। বুঝছো ব্যাপারটা? ফটোশপে ও ইলাস্ট্রেটরে ওপেন করলেও হবে। এই যে দেখো, ইলাস্ট্রেটরে ওপেন করি। হ্যাঁ দিচ্ছি, ওপেন করে দেখাচ্ছি। এই CS6 এগুলা ইনস্টল করো। এই যে দেখো একটা ফাইল ওপেন দিলাম ইলাস্ট্রেটর। দেখো না? আর ওপেন হয় নাই তো এখনো। এই যে দেখো, দেখছো প্রত্যেকটা ফাইল সেপারেশন। তোমার তো এইটাই প্রবলেম বললা না এই সাবজেক্টটা। এই যে এইভাবে আইনা, এটা দাও মেইন ডিজাইন। এইটারে তোমার করা হয়েছে এই 3টা কালার। এই যে দেখো এটা হলো মেইন, এই ডিজাইনটা সেপারেশন করা হয়েছে এই 3টা কালার, এই যে 1 2 3। হ্যাঁ এই যে একটার উপরে ইফেক্ট পড়ছে তোমার, এটা সলিড ইয়েলো, সলিডের উপরে যায় এই ব্ল্যাক ইফেক্ট পড়ছে, এই যে এটা। এটা করতে করতে বুঝা যাবে, এর জন্যই তো তোমার ডিজাইন গুলা দেখতে বলছি। লাইটের উপরে ডিপ পড়ে, এই আইডিয়া দিয়ে থেকে বুঝবা যে ব্যাকগ্রাউন্ডে তোমার সলিড, এটা বুঝছো? এই যে পুরাটা সলিড। হ্যাঁ পুরাটা সলিড, সলিডের উপরে তোমার হলো হোয়াইট, ইয়ে ব্ল্যাক। এই যে দেখো, এই যে দেখো এটা পুরাটা সলিড দেখছো। এর উপরে কালার বসাইলে এই যে দেখো সলিডের উপরে ব্ল্যাক দেখছো। ডট করা হয়, এই যে ডট। দেখছো ডট? তো এখন এটা তো আর তুমি আউটপুট ছাড়লে ডট পাবা, এখন তো দেখা যাবে না। এটা আউটপুট ছাড়লে তোমার ডটে ছাড়বা। এই সব ফিল্ম ডটে ছাড়া হয়, ফটোশপের যত ফিল্ম আছে সব ডটে ছাড়া হয়। ডটে ছাড়লে পরে ডট ডট আসবে, ডট তো আর এখন পাবা না। ওইটা মেশিনে অটোমেটিক তোমার যখন এই যে প্রিন্ট কমেন্ট দিবে, এখানে দেখবা এই যে আউটপুটে গেলে এই যে প্রসেসিং এ ডট আছে, অটোমেটিক ডট অ্যাঙ্গেল শেপ নিয়ে নিবে। এই যে দেখো দেখছো, অ্যাঙ্গেল ডট শেপ এগুলা সব নিয়ে নিবে অটোমেটিক। হ্যাঁ করার সময় এইভাবে করবা, কিন্তু সেপারেশনের সময় ডটে সেটিং দিয়ে সেপারেশন করলে অটোমেটিক তোমার এগুলা সব ইয়ে হয়ে যাবে, ডটে বের হয়ে যাবে। হ্যাঁ এটা তো দেখাম। এই দেখো এটা একটা,
ফাইল বলো। ওই তো তোমারে এখন আমি অলরেডি 2 দিনের কাজ দিয়ে রাখছি। 2 দিনের কাজ কি বলো তো? সবগুলা ফাইল ওপেন করে আধা ঘন্টা মিনিমাম, এক একটা ফাইলে আধা ঘন্টা সময় লাগাবে, আধা ঘন্টা। তাহলে তোমার যদি আমি 20টা ফাইল দেই, কতক্ষণের কাজ দিলাম? অলরেডি 2 দিনের কাজ দিয়ে দিছি না? 2 দিন পরে তোমার সাথে আবার আমার যোগাযোগ। এর আগে মনে করো তুমি তোমার কাজ নিয়েই থাকবা, ফাইলগুলা ঘাটাঘাটি করবা, ওপেন করবা, ইলাস্ট্রেটর ওপেন দিবা, এরপরে সেপারেশন করবা। এই যে এইগুলা আমি যেটা করতেছি এখন, এই যে এই কাজগুলা তুমি করবা। এটা হলো তোমার প্রথম কাজ। এখন অন্য সব কাজ বাদ। যখন তোমার 20টা ফাইল ঘাটাঘাটি শেষ হয়ে যাবে, তখন দেখবে তোমার প্রশ্ন কমে যাবে। হ্যাঁ, তখন তুমি বুঝবা যে কিভাবে কিভাবে পাত করে। এই যে দেখো, এটা তোমার কিভাবে কিভাবে করছে। একটা ডিজাইন ধরো এইটা, এই যে এখানে পাত আছে, এই পাতটা কেন করলো তুমি প্রশ্ন করবা নিজেরে নিজে। এই পাতটা কেন করছে? এই পাতটা করছে এই সলিড কালার ধরার জন্য। ঠিক আছে? এরপরে ফটোশপে কিভাবে পাত করা হয়। তোমারে তো 2 দিনের কাজ দিলাম, যখন আমি তোমারে বলবো যে তুমি আবার সেম এই ডিজাইনের ভিতরে যে পাত আছে, এই যে এই পাত, তুমি আবার এই পার্টটা করো, তখন তোমার তো আবার 4 দিনের কাজ তোমারে দিয়ে দিতেছে। বুঝছো ব্যাপারটা? তুমি যখন একটা ফাইলের সেম এরকম পাত করে নিজে উঠাইতে যাবা, নিজে করার জন্য যা যা করা দরকার সব করতে যাবা, তখন আবার তোমার, এখন তো তোমার আধা ঘন্টা ঘাটতাছো, আর তখন তোমার 1 ঘন্টা লাগবে একটা পাত করতে। বুঝছো ব্যাপারটা? এইগুলা তোমার তোমার সব করতে হবে, আমি শুধু তোমার ডিরেকশন দিব। এই যে দেখো এই কাজটা কি হইছে, এটা তোমার এই যে একটা গ্রিন কালার যেটা, এটা তোমার হলো হোয়াইট, বুঝছো? এটা হলো এই যে মাঝখানের এটা, এই যে দেখছো? হ্যাঁ, এটা করাটা। এরপরে তোমার এই কালার যেটা, এটা হলো এই যে খয়েরি কালার। তারপরে এই কালার যেটা, এটা হলো সবার উপরে একটা ব্ল্যাক ডট, এই যে উপরে একটা ব্ল্যাক, এটা তোমার এক করলেই ডিজাইন এই যে দেখো সেম হয়ে গেছে। দেখছো? এটা তুমি যদি ফালায় দাও, এটা লোকে এলাও, এই যে দেখো সাদা, সাদাটা ফালায় দিছে। বুঝছো ব্যাপারটা? আবার কালার তুমি অ্যাকচুয়াল করতে পারবা, এটা কালার আরো রেড করলে করা যাবে। এখানে এই যে এডিট কালারে যায়, অ্যাডজাস্ট কালার ব্যালেন্সে যাবা, গিয়ে তুমি এখানে হুম, এই আর কি। তো এইভাবে তোমার প্রত্যেকটা সেপারেশন কিভাবে করলাম, আমি তোমার অনেকগুলা ফাইল দিছি। যে ফাইলটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ প্রিন্ট দিবা তুমি ইলাস্ট্রেটরে আগে নিবা, নেওয়ার পরে এই যে ধরো প্রথম, আচ্ছা এই যে ধরো এইটাই ঠিক আছে না? প্রথমে মেজারমেন্ট দিবা। মেজারমেন্ট এই যে বর্ডারের উপরে থাকলে এটা তখন বক্সটাই না মেজারমেন্ট দিতে হবে, একটা বক্স নিবা। কয় ইঞ্চি কয় ইঞ্চি মেজারমেন্ট আছে তোমার ডিজাইন, ধরো 10 ইঞ্চি আছে, 10 ইঞ্চির একটা বক্স নিলা। 10 ইঞ্চির একটা বক্স নিয়া এটার ভিতরে ডিজাইনটা বসাইলা।
হ্যাঁ, এইভাবে মেজারমেন্টে অ্যাকচুয়াল ভাবে বসাবা। এই উপরে বর্ডার আছে, আর যদি পারো বর্ডার কাইটা নিয়ে আবার, তাইলে আর মেজারমেন্টের এত ইস্যু আসবে না। ডিজাইনটা থেকে একদম এ টু জেড বর্ডার কাইটা নিয়ে আসবা, তাইলে আর তো তোমার প্রবলেম নাই, বুঝছো না? এবার ধরো ডিজাইনের মেজারমেন্ট হয়ে গেল, এই যে এইভাবে কাইটা নিয়ে আসবে, যেমন এইটাই ধরো ফটোশপে তুমি ক্রপটা এইভাবে দিবা, এটা ক্রপ করা নাই দেখে এইভাবে মেজারমেন্ট দেওয়া লাগতেছে, কিন্তু তুমি ফটোশপে এইভাবে এই যে এইভাবে নিয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আর এখানে একবারে পুরা ডিজাইনটা ধরে তোমার মেজারমেন্ট দিলেই হয়ে যায়, বুঝছো? এরপরে তুমি মার্ক দিবা, প্লাস দিবা, এগুলা তো তোমার ক্লাস এখন তো শুরু করি না, তারপরে একটা আনুমানিক দেই। এগুলা মেজারমেন্ট আছে, স্পেসিফিক মার্কের মেজারমেন্ট আছে, ওই মেজারমেন্ট অনুযায়ী মার্ক দিবা। একটা মার্ক কপি পেস্ট করে করবা, উপরে টপ লিখবা, এটারে আবার মিডলে দিবা। হ্যাঁ, তারপরে ধরো এক সেকেন্ড। আচ্ছা, এই জায়গায় টপ লিখবা, মার্কের ক্লাস করাবো পরে, আপাতত বয় দেখাইতেছি তোমার, বুঝছো? এই যে ধরো এটা নিলা, এটা নিলা, এটারে গ্রুপ করলা, গ্রুপ করে একটা ডিজাইন রেখে দিলা, এরপরে আরেকটা নিয়ে আসলা। এবার এই মার্কটারে কন্ট্রোল সিএফ থ্রি, হ্যাঁ, আবার আরেকটারে কন্ট্রোল থ্রি, আবার পুরো ডিজাইনটা সরায় নিয়ে আসবা। এবার মার্কটারে কন্ট্রোল সিএফ থ্রি, আবার একটা দিবা কন্ট্রোল থ্রি, আবার পুরাটারে সরায় নিয়ে আসলা। আবার একটা মার্ক কন্ট্রোল সিএফ থ্রি, আবার একটা কালার কন্ট্রোল থ্রি। এবার পুরাটারে সরায় নিয়ে আসো, এটা যেটা আছে এটা ছবি, এটা বাদ, ডিলেট। এবার সব উঠাইলাম, এই যে দেখছো। এবার এই যে কালার সবগুলা দইরা এখানে সিলেক্ট সেম ফিল কালার আছে, এই সরি, এডিট কালার, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, এই যে এখানে গিয়া সব কনভার্ট করে ব্ল্যাক মারা দিলে এটা আউটপুটের লেগে রেডি হয়ে যাবে। এই যে দেখছো সব ব্ল্যাক হয়ে গেছে। হুম, কে আমি যেটা দেখাইছি এটা ঠিক আছে? বুঝতে পারো না? আচ্ছা ধরো এই যে আরেকটা দেখাই তোমার, এই ডিজাইনটা সেপারেশন করতেছি, তাই না? তাহলে এটার ভিতরে যে ছবিটা আছে এই ছবিটা ফালায় দিলাম, ছবিটা তো আর আমার দরকার নাই, ডিজাইনটা আলাদা করলাম না। এবার দেখো, এই মার্কটারে কন্ট্রোল সিএফ থ্রি দিলাম, সিএফ থ্রি মানে মার্কটা কপি পেস্ট হয়ে আবার নিচে হাইড করে ফেললাম। এবার এই, হ্যাঁ, এবার যে কোনো একটা কালার ধরলাম, এই তিনটার ভিতরে একটা কালার, যে কোনো একটা ধরলেই হইব। এটা টুল তোমার এই যে প্রথমটা ধরলেই হবে, সিলেকশন টুল দিয়ে ধরলে হবে, ডাইরেক্ট দিয়ে ধরলে হবে, কারণ এটা তো ফটোশপ, এটা তো আর ইয়ে না, একটা ধরলেই হবে। তোমার সবসময় মনে রাখবা আনগ্রুপ থাকে যেন, আর এই যে এরকম যেন না থাকে, এরকম জানো। আচ্ছা গ্রুপ, এই যে দেখো গ্রুপ যে না থাকে, আনগ্রুপ থাকবে, বুঝছো? আর যে কোনো একটা কালার ধরে কন্ট্রোল থ্রি গেল। এবার আবার সরাও, একটা দূরত্ব রেখা এই পাশে নিয়ে আসো, আবার সেম
কন্ট্রোল CF3, আবার যে কোনো একটা কালার কন্ট্রোল 3। বুঝছো ব্যাপারটা? তোমার এই যে দেখো কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ, এর মানে কি? এর মানে এই জায়গায় দুইটা জিনিস হইলো, এই যে দেখো দুইটা একটা জায়গায়, সেম জায়গায় ডাবল জিনিস। এই যে আবার দেখাই, তোমার একটা জিনিস জটিল মনে হচ্ছে, এটা সহজ করতে হবে। তো এই যে দেখো কন্ট্রোল সি দিলাম মানে কি হইলো? কপি হইলো। কন্ট্রোল এফ দিলাম মানে কি হইলো? ওই কপির জায়গায় আরেকটা পেস্ট হইলো। এবার কন্ট্রোল 3 দিলে কি হইলো? হাইড হইলো। এবার একটা কালার ধরলাম, একটা কালার ধরে কন্ট্রোল 3 দিলাম, বুঝছো? তাহলে কি হইলো? আমি যদি পুরা ডিজাইন গুলো উঠাই, এই যে দেখো কি হয়েছে কাজটা, বুঝছো? হ্যাঁ, এইভাবেই সেম আবার মার্ক CF3 একটা কালার 3, কন্ট্রোল 3 আর কি, আবার সরাইলাম, তাহলে কি হলো? এই যে দেখো, দেখছো? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3। তুমি দরকারে নোট করো। হ্যাঁ, ওই তো এডিট কাজ ক্লাস শেষ হইলে তোমার এটা আমি দিতেছি। এটা যখন উঠাবো কন্ট্রোল আল্টা 3 দিলে উঠা যাবে, যেমন ধরো হাইড অবস্থায় আছে, এই যে দেখো হাইড আছে। এবার কন্ট্রোল আল্টা 3 দিলে এটা উঠা যাবে, এই যে দেখছো? আর সবসময় খেয়াল রাখবা যাতে এটা না নড়ে, এই যে এইভাবে যেন একটু মাঝখানে না নইরা যায়, তাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, বুঝছো? মানে যখনই উঠায় ফেলবা, যখন উঠায় ফেলবা কালার করবা, কালার করার সাথে সাথে তোমার এইটারে ইয়ে করে ফেলবা, গ্রুপ করে নিবা, নাইলে কিন্তু বিপদে পড়ে যাবে। এই যে ধরো কালার করলা, এবার সাথে সাথে আবার এটারে ধরে গ্রুপ করবা, এই যে গ্রুপ, 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 বুঝছো? তাইলে আর এবার লড়লেও সমস্যা নাই, তোমার ডিজাইন যদি লইরা সৌদি আরবও জায়গা, তাও তোমার প্রবলেম নাই। তাইলে তোমার প্রথম কাজ আমি বলি, তোমারে কি কি করতে হবে তুমি আগ থেকেই একটা ধারণা নিবা। এক নাম্বার কাজ দেখো, তোমারে আমি কি কাজ দেই। সব ডিজাইন, অল ডিজাইন, অল ডিজাইন মিনিমাম আধা ঘন্টা, ধরো আধা ঘন্টা, হাফ হাফ আওয়ার, চেক। হ্যাঁ, কারেন্ট চলে গেছে। আচ্ছা, সমস্যা নাই, তোমার এই পর্যন্তই। তুমি ওগুলা ডাউনলোড করে সব ডিজাইন চেক দিবা, এটা প্রথম কাজ। দুই নাম্বার কাজ হইলো সব ডিজাইন ইয়ে করবা, ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটর এ সেপারেশন, এই যে আমি যেমনি সেপারেশন করলাম এইভাবে সেপারেশন করবা। তিন নাম্বার হলো ফটো, ফটোশপ পাথ, যতগুলা ডিজাইন ফটোশপ, ফটোশপে পাথ আছে, পাথের যেই সাবজেক্টটা আছে, পাথের সাবজেক্টে সবগুলা ডিজাইন রে পাথ করবা। এই তিনটা কাজ একটা একটা, এখন তুমি একটা করবা।
এখন শুধু চেক, আমি যে তারপরে হোয়াটসঅ্যাপে তোমার দিয়ে রাখছি। এখন হলো চেক, 2 নম্বরে সেপারেশন, 3 নম্বরে ফটোশপে যতগুলো ডিজাইন পাত আছে সব আবার নিজে করবা। তাহলে হিসাব করো তোমারে আমি কি পরিমাণ কাজ দিয়ে দিছি, এবার তুমি বুঝো। অনেক কাজ, তুমি এগুলা যদি ওভারকাম করতে পারো, ধরে রাখো তুমি 50% ডিজাইনার ফটোশপের এক্সপার্ট হয়ে গেছো, আর 50% তোমার এটা কোনো বাঁচবেই না, পরে তুমি করতে করতে দেখবা আরো হয়ে গেছে। বুঝছো? তাহলে আমি এই যে ভিডিও করা হয়ে গেছে যেটা, এটা তোমার আমি আপলোড